আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শুধুমাত্র ইগো দিয়ে হয় না, ইগোটাকে ছেড়ে রেখে আসুন আমরা সবাই কাজ করি এবং এই ফেডারেশন তথা এই টলিউডকে আরও বেশি সমৃদ্ধ করি। আগামীকাল থেকে আমাদের শুটিংয়ে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে পুরনো পরিচিতিতে ফিরে আসবে। এটি হাই পাওয়ার কমিটি করেছেন সম্মানীয় গৌতম ঘোষ মহাশয়, সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিস্টার দেব এই কমিটিতে আছেন। তারা আগামী দিনে আমাদের সঙ্গে কথা বলবেন, সবার সাথেই কথা বলবেন। তারপরে আলোচনার মাধ্যমে যদি কোনো জায়গায় কি পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন নিয়ে আলোচনা হবে। আমরা অবশ্যই তাতে যোগ দেব এবং আমাদের যে বক্তব্য এই কমিটির কাছে তুলে ধরব। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, ফেডারেশনের অভিভাবক, তিনি যেভাবে আমাদের গাইড করবেন আমরা আগামী দিন সেই পথেই চলব। ধন্যবাদ। রুল বুকের কথা বলা হয়েছে যে নতুন রুল বুক হবে, যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছে যে বাইরে থেকে শুটিং করতে হলে বেশি টাকা চাওয়া হয়, এরকম অনেকগুলো রুল নাকি পরিবর্তন হবে, সেই বিষয়ে আপনার কি মত? এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। একটি কমিটি করা হয়েছে, সবার বক্তব্য শুনবেন, তারপরেই সিদ্ধান্ত। 7 দিন পর রাহুল মুখোপাধ্যায় যদি শুটিং শুরু করেন, যে কথাটা কিছুক্ষণ আগেও ডিরেক্টররাও জানাচ্ছিলেন, আপনাদের তরফ থেকে এর আগে আমরা দেখেছি যে রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে বেশ কিছু আপনাদের দাবি ছিল, তো আপনারা তার শুটিং এর ক্ষেত্রে কোনো প্রতিবাদ বাধা এরকম কি কোনো বিষয়তে কিছু যাবেন জিজ্ঞেস করছি। আমাদের একটি রিভিউ কমিটি আগামীকালই ইসি কমিটি বসবে, এই বিষয়ে আলোচনা করবে এবং আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আমাদের কাছে এই বিষয়ে কিছু নির্দেশ এসছে, আমরা অবশ্যই সেটাকে আগামীকাল আলোচনা করে নিশ্চয়ই বলব। আর এই যে ব্যান করার ক্ষেত্রে বলা হলো যে আগে অনেকে ব্যান করেছে, সেটা আর করা যাবে না। আমরা আবার বলেছি এর রিভিউ কমিটি করা হয়েছে, সবাই সবার বক্তব্য তাকে জানাবেন, সেই রিভিউ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাহুল মুখোপাধ্যায় যেটা ওনারা পরিষ্কার বলছেন যে 7 দিন পর কাজ শুরু করতে পারবেন, এই বিষয়ে এখনো আপনাদের কোনো সরাসরি? আবার বলছি আমাদের কাছে কিছু নির্দেশ এসছেন, আমরা অবশ্যই তাকে মাথায় রেখে মান্যতা দেব এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব। সেটা কি এই ব্যানের ক্ষেত্রে যেটা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট সেটাও তাই থাকছে? স্ট্যান্ড পয়েন্ট থেকে কি আপনারা সরেছেন যে ব্যান করেছিলেন, যেটা আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা কি আমরা আমাদের কাছে কিছু নির্দেশ এসছে, আমরা অবশ্যই সেটা নিয়ে আমরা মাথায় রেখে এগিয়ে চলব এবং আগামী দিনের সিদ্ধান্ত নেব। মানে কি বলবো, যুদ্ধ করে হয়নি, কথাবার্তা করেই সমাধান হয়েছে এবং আমরা খুশি কি আজকে আমরা সমাধান করতে পেরেছি এবং আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, কে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই বনটা হয়তো আরও কিছুদিন হয়তো টানতো। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং